প্রিয়া, আগের দিনের এক্সপেরিয়েন্সটা আমার ভীষণ খারাপ ছিল। আমি একজন অন্য আর্টিস্টের থেকে মেকআপ করেছিলাম, সেটা এয়ারব্রাশ মেকআপই ছিল। কিন্তু সেটা এতটাই ভারী এবং এতটাই মোটা মেকআপ হয়েছিল যে আমার একদম ভালো লাগেনি। আমি কতকটা অবাকই হয়েছিলাম শুনে, কারণ এয়ারব্রাশ শব্দটার ইউজ বা এই মেকআপটার নেওয়ার কারণই এটা, যখন ক্লায়েন্টরা খুব হালকা মেকআপ পছন্দ করে। কারণ এয়ারব্রাশ দিয়ে আমরা যে বেস মেকআপটা ক্রিয়েট করি সেটা কিন্তু সত্যিই একটু লাইট হয়। এন্ড অফ দ্য ডে মেকআপ কিন্তু মেকআপই হয়, অন্য কিছু না। কিন্তু তাই বলে কোনো জিনিসকে ভুল পদ্ধতিতে করা উচিত না। সব জিনিসের একটা সঠিক নিয়ম থাকে, এটা আমি মনে করি। কারোর যদি খুব বেশি ঘাম হয়, অনবরত ঘাম হয়, সে সেটার কোনো রকমের কেয়ার না করে, তাহলে দেখো সেটা সে যেরকমই মেকআপ করে থাকুক না কেন বা যে আর্টিস্টই করে থাকুক না কেন, মেকআপের সমস্যা কিন্তু হবে। এটা খুব স্বাভাবিক। কিন্তু তাই বলে কোনো জিনিসটাকে নিয়মের বাইরে গিয়ে করে আসাটা উচিত না। অনেকের মুখ থেকেই শুনেছি এই কথাটা যে এয়ারব্রাশ মেকআপ খুব ড্রাই হয়, এয়ারব্রাশ মেকআপ এরকম হয় যে খুব মোটা মনে হয়, যখন কি সেটা আদতেও না। মূলত এই মেকআপটা ভালো করে শিখতে হয়, কিভাবে করবে, কোন কোন স্পেসিফিক প্রোডাক্ট কতটা কোয়ান্টিটিতে ইউজ হবে। যে কোনো মেকআপ কি এয়ারব্রাশের আন্ডারনিথ দেওয়া যায় না। যাই হোক, এগুলো তো শিক্ষণের বিষয়, এবং যারা মনে করছো একদম পারদর্শীভাবে শিখতে চাইছো, আমাদের 7th এপ্রিলের মাস্টার ক্লাসটা জয়েন করতে পারো। সেখানে কিন্তু এয়ারব্রাশ মেকআপ থেকে শুরু করে রেজিস্ট্যান্ট মেকআপ, আলট্রা ইচি, গ্লাস ফিনিশ মেকআপ, এভরিথিং থাকছে। তো যাই হোক, আজকে আমার ব্রাইডের গল্পে আসি। সে তো একটু ঘাবড়েই গিয়েছিল বেচারি, কিন্তু লাস্ট পর্যন্ত, যাই হোক, লাস্টে পৌঁছানোর আগে দেখো সে চোখের ওপরে কি করে ফেলেছে। যাই হোক, আমাদেরকে সবটা জানতে হবে। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, কিন্তু সেটাকে ম্যানেজ কী করে দেবো সেটা জানাটা খুব জরুরি। ভিডিওটা শর্ট ছিল। এটা হচ্ছে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা জানিও কেমন লাগছে। সে ভীষণ 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 খুশি হয়েছিল, আমাকে খুব সুন্দর রিভিউ লিখে এবং সাথে নিজের খুব মিষ্টি কয়েকটা ফটো পাঠিয়েছিল। এখন তোমরা জানিও তোমাদের কেমন লাগছে।